তো আসলে দুর্নীতি দমন কমিশনের নতুন ইস্যু নয়, সবসময়ই হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন। আপনারা দুদকের আমাদের যে একটা উইং আছে, মানি লন্ডারিংয়ের কার্যক্রম, পাচারকৃত অর্থ কীভাবে উদ্ধার করা যায়, সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে, শুরু হয়নি। প্রয়োজন হলে সেটা করা হবে। হাত গুটিয়ে কেন থাকবে? দুদকের কার্যক্রম অবশ্যই চলমান আছে এবং কার্যক্রম চলবে। এই ব্যাপারে এখনো আমরা কোনো ইয়ে পাইনি। টাস্কফোর্সের গঠনটা কীভাবে হয়েছে আমাদের কাছে আসলে সেক্ষেত্রে অবশ্যই দুদকের কার্যক্রম যেরকম দেওয়া থাকবে আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই হবে। টাস্কফোর্সের গঠন কাঠামোটা কীভাবে হয়েছে সেটা আমাদের কাছে এখন আসে। এই ব্যাপারে এখনো পর্যন্ত ওইভাবে অ্যাকচুয়ালি কোনো এরিয়া বা কার্যক্রম ইয়ে করে না, তবে বিষয়ে চিন্তাভাবনা আমাদের রয়েছে। আর টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছে। এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন এবং আশা করি যে এগুলি সাকসেসফুলি যদি ফাংশনিং হয় এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। অবশ্যই বলবো কখনোই ফেল করে নাই। একটি প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, কেন ফেল করবে? আপনারা জানেন এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান, এবং আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠাতে হয়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার যেসব কান্ট্রিতে পাচার হয় টাকা সেখান থেকে আবার সংশ্লিষ্ট মিশনে যায়। ওই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা উদ্ধারের চেষ্টা করে। যেহেতু একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটা চেষ্টা চলছে। তারপরে এমএলআরের মাধ্যমে করা হচ্ছে। এমএলআরের মাধ্যমে তো আমাদের প্রায় 35টা বোধহয় পর্যন্ত আমাদের সফল রেকর্ড আছে, আমাদের দুদক চালাচ্ছে। এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে বা মেকানিজম ডেভেলপ করবে যে যে সিস্টেমে চলছে এর থেকে অন্য কোনো সিস্টেম করা যায় কিনা, সেটা চিন্তা অবশ্যই চলছে। বলা যাচ্ছে না, কারণ একটা হচ্ছে মানে মনে করেন লিপিবদ্ধ হওয়া বা ডকুমেন্ট আকারে এটা চিন্তা ভাবনা করা হচ্ছে। প্ল্যানটা তো চট করে একদিন বলা ডিফিকাল্ট। এমএলআরের মাধ্যমে আমাদের ইতোমধ্যে আমরা পেয়েছি। বাকি দেশগুলোতে কবে নাগাদ কথা বলবেন? না না, হয়েছে, এমএলআর তো চলেই গেছে। এর মধ্যে তারা কি আবার আসবে এরকম কোনো, নাকি কোনো তাদের সাথে কি কোনো মিটিং হচ্ছে? না, এই বিষয়গুলো আসলে এইভাবে আপনি বলা